আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো এই তো সকাল সকাল বের হয়ে পড়লাম। বৃষ্টি ভেজা সকাল ছিল, তারপরে যেহেতু কাজ ছিল বের তো হতেই হবে, এই জন্য আর বৃষ্টিকে পরোয়া না করে নেমে পড়লাম রাস্তায়। আর অনেক দিন বৃষ্টির সময় রিকশায় ওঠা হয় না, তো আজকে সেই শখটা পূরণ করে ফেললাম। তো লোকেশন দেখে বুঝতেই পারছেন আমরা এই তো জমজমের দিকে যাচ্ছি। পশ্চিম থানাটা ক্রস করলাম। তো এই রাস্তাটা দিয়ে রিক্সা দিয়ে যেতে অনেক ভালো লাগে। যখন ঈদ হয় তখন আরও বেশি ফাঁকা হয়ে যায়। এখনও তো ঈদের আরও 2 দিন বাকি, এজন্য তেমন একটা ফাঁকা না, কিন্তু যখন একদম ফাঁকা হয়ে যাবে তখন এই রাস্তাটা দিয়ে রিক্সা দিয়ে ঘুরতে খুবই মজা। আর আমার হাতের ডান পাশেই উত্তরায় নতুন একটা শপিং মল হয়েছে, দেখতেই পাচ্ছেন, উত্তরা স্কোয়ার। এটা অলরেডি ওপেন, যারা যারা যেতে চান যেতে পারেন। অনেক শোরুম আছে, জুতা, ব্যাগ, বোরখার দোকানও দেখেছি। তো এই তো আমরা আজকে যাচ্ছি আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলবো সেই উদ্দেশ্যে। আমার আসলে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, এই জন্য আমার ফেসবুকে সেট আপের জন্য খুব প্রবলেম হয়ে যায়। এই তো সে বিশ্ববিখ্যাত জমজম টাওয়ার, উত্তরার একটা বিখ্যাত লোকেশন আর খুব পুরানো এই টাওয়ার। উত্তরা যখন ভালো মতো ডেভেলপড করেনি তখন থেকেই কিন্তু এই জমজম টাওয়ার। আর হাতের বাম পাশে চলে গেছে 11 নম্বর সেক্টর, আর ডান পাশে হচ্ছে 13 নম্বর সেক্টর। আর আমি যেখান থেকে এসেছি সেটা হচ্ছে খালপাড়ের দিক, 11-12 সেক্টরের লোকেশন। আর এই তো আর যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবো, এই জন্য। পরে হচ্ছে রিক্সা দিয়ে নেমে পড়লাম, কেন জানি আচ্ছা ছবি নেওয়ার ছিল তাই। তো এই তো এখান থেকে ডাচ বাংলা ব্যাংক বেশ একটা দূরত্বে না, আমরা লোকেশনটা চিনতাম না, এই জন্য অনেকক্ষণ এদিক থেকে ওদিক হাঁটাহাঁটি করি। তো চোখে পড়ে গেল একটা সিরামিক্সের দোকান, খুব সুন্দর। এখানে খুব রুচিশীল সিরামিক্সগুলো পাওয়া যায়, অনেক কালারফুল, ভালোই লাগে, প্রাইসটাও মোটামুটি ভালো। এই তো রাস্তার ধারে তারপর পড়ে গেল একটা কফি শপ। এই কফি শপের কফি অনেক মজা, আর ভিতরটাও দেখতে অনেক সুন্দর, রুচিশীল। আর এই লেকটা নতুন কাজ হয়েছে, আগে কালারটা খুব খারাপ ছিল, নোংরা ছিল, এখন লেকটাকে খুব সুন্দর করেছে, এই জন্য একটু দেখালাম আপনাদের। আর উত্তরার এরকম আশেপাশে অনেক এরকম লেক আছে। আর এই তো বাংলাদেশ আই হসপিটাল চোখে পড়ে গেল যেতে যেতে। আমি যাচ্ছি হাউস বিল্ডিংয়ের দিকে। তো আর খুঁজছি কোথায় ব্যাংক, আমি আর আমার হাজব্যান্ড দুজনের আসলে কেউ এক্স্যাক্ট লোকেশন জানি না, তবে জানি যে এটার আশেপাশে হয়তো কোথাও আছে, এজন্য খুঁজছিলাম এদিক ওদিক। আর ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে উত্তরা মেডিকেলের অপোজিটে একটা ছোটোখাটো মার্কেট। এখানে রাজলক্ষ্মী থেকে একটু কম টাকায় গজ কাপড় পাওয়া যায়, কিন্তু সব ধরনের ডিজাইন পাওয়া যায় না। আমি মাঝে মাঝে আসি বোরখার কাপড় কেনার জন্য, টুমটাম কিনি। তারপর দেখতে দেখতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে ফেললাম, সেটা হচ্ছে এই যে সকালবেলা এই হালুয়া আর রুটি অনেক সেল হয়, কখনো আমি খাইনি, এজন্য ভাবলাম যে আজকে একটু ট্রাই করি। কারণ অনেক দেখেছি সকালবেলা যেহেতু ওরকম বের হওয়া হয় না, তো এগুলো আর ওইরকম নেওয়া হয় না। তো এগুলো হচ্ছে 20 টাকা, 30 টাকা, 50 টাকার দরে হচ্ছে সেল করে। তো যেহেতু আমি এটা আগে কখনো খাইনি, তো আমি হচ্ছে 20 টাকার একটা ছোট প্যাকেটই নিলাম, যে দেখি কি অবস্থা। তো ভালোই লাগলো। এরকম আরও 4-5টা ভ্যান আমাদের ক্রস করেছে একটু আগে। এই যে দেখি একটু লোভনীয় তো মনে হচ্ছেই না। আর আমি যখন একটু খেলাম, এটা একদমই বাজে কোয়ালিটির ছিল। আমার মনে হয় শুধু পেট ভরানোর জন্য ওকে, বাট কি বলবো, মজা না। এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ডাচ বাংলা ব্যাংকে। এটা লোকেশন আসলে ছিল 11 নম্বর সেক্টরেই, লেকের অপোজিটে, বাট আমরা তো চিনতাম না, এই জন্য এখানে ওখানে ঘুরে ফিরে বেরিয়েছি। তো এখানে একটা সাউথ নামটা দেখার আগেই ভিডিও চলে গেছে। তো ওখানে একটা জিম ছিল, জিমের ঠিক দোতলায় হচ্ছে ব্যাংকটা, বাট ব্যাংকটা বন্ধ ছিল তাদের নেটওয়ার্কের কি সমস্যার কারণে। তো আমরা এই জন্য চলে যাচ্ছি জসীমউদ্দিন। তো ক্লিয়ার ভিউয়ের জন্য আমি একদম সামনে বসেছিলাম, দেখতেই পাচ্ছেন এখান থেকে একদম ক্লিয়ার আপনাদের জন্য ভিডিও দিতে পেরেছি।
তো এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে, আশেপাশে গাছ আর অনেক কিছু আছে। তো আমি রিলসের জন্য টুকিটাকি ভিডিও নিই, তো ওই ভিডিও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সরি, আসলে বোঝা যায় না কোনটা যে কী ভিডিও, আপনারা কিভাবে বোঝেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি একদমই বুঝি না কোন ভিডিও কেন করেছি, আবল তাবল শুধু আপলোড করে যাই। এই তো আমরা এখন যাচ্ছি জসীমউদ্দিনের উদ্দেশ্যে। তো ওইখানে একটা ডাচ বাংলা ব্যাংক আছে, ওইখানে হচ্ছে অ্যাকাউন্টটা খুলবো। তো যেতে যেতে দেখি ডেন্টাল পার্ক, ফ্রিল্যান্ড, এগুলোতে হচ্ছে আপ টু 70% ডিসকাউন্ট দিয়েছে, ভার্গোতেও। তো আপনারা যারা শপিং করতে চান যেতে পারেন, যে দেখতে পারেন কিছু পছন্দ হয় কি না। তারপর ক্রস করলাম ইনফিনিটি আর হচ্ছে ব্রোকলি রেস্টুরেন্ট। এখানের খাবার কিন্তু অনেক মজা। এখানে লেখা গরু ছাগলের বিশাল হাট, কিন্তু কোথাও গরু ছাগল দেখছি না। কিন্তু একটু পর পর ট্রাকে দেখছি যে গরু নিয়ে যাচ্ছে, রাস্তায় দেখছি যে ছাগল নিয়ে অনেক লোক হচ্ছে বেচার চেষ্টা করছে। আমার মনে হয় যে হাটে না যে যারা ওই যে রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে সেল করে এই যে খাসিগুলো, ভেড়াগুলো, আমার মনে হয় যে তারা একটু রিজনেবল প্রাইসটা রাখে, জাস্ট নেগোসিয়েশন করে নিতে হয়, নইলে কিন্তু অনেকটা প্রাইস তারা রেখে দেয়। এই তো অলরেডি আমি হচ্ছে হাউস বিল্ডিংয়ে চলে এসেছি। তো যেতে যেতে দেখি উত্তরা মডেল টাউন কলেজ, এখানে আমার দুলাভাই জব করে অ্যাজ এ প্রফেসর। তো তার পাশেই হচ্ছে ল্যাবেট। তো আগে হচ্ছে যখন আমি প্রথম এসেছিলাম তখন লোকেশনটা চিনতাম না, তখন ভাবতাম এরকম যদি কোনো ভিডিও থাকতো যেটাতে দেখলে আমি চিনতে পারবো এখানে কি বিল্ডিং, এখানে কি আছে। তো সেই ধারণা থেকে এরকম একটা রোডের ভিডিও করা। অনেক সময় হয় কি, পরিচিত কোনো জিনিস দেখলে ওইখানে যেতে আর ভয় লাগে না, কিন্তু অপরিচিত একটা জায়গায় যেতে কিন্তু খুব ভয় লাগে। আর এখানে এই যে 4 নম্বর সেক্টর, হাতের বাম পাশে আমার, আর ডান পাশে হচ্ছে আজমপুর। তো আমি চেষ্টা করি যে আমি যা যা দেখছি আপনাদেরও দেখানোর, কারণ হয়তো ফিউচারে আপনাদেরও যদি এরকম কোনো একটা জায়গা প্রয়োজন হয়, যাতে আমার ভিডিও থেকে আপনাদের একটু হলেও সাহায্য হয়। এই যে অনেকেই এখানে কিন্তু ভেড়া আর ছাগল বিক্রি করছে, আমি আসলে দামটা জানি না, কিন্তু জানি তারা হাট থেকে একটু কম রাখে মেবি, যেহেতু তারা হাটে যায়নি, এখানে হেঁটে হেঁটে বিক্রি করছে, হতেই পারে কম দাম। আমার আসলে তেমন জানা নেই, গরু ছাগল বিষয়ে আমার কোনো প্রকার কোনো আইডিয়া নেই, আমি কখনো কিনিনি, কিন্তু সবসময় চাইতাম আমার বাবার সাথে গরুর হাটে যেতে, গরুর ল্যাজ ধরতে। ছোটোবেলায় ইচ্ছেটা ছিল, কিন্তু বাবা কখনো নিয়ে যায়নি, কারণ হাটে অনেক কাদা টাদা থাকে। আমার বাবা নিজেও যে গরু কেনে না, সে হচ্ছে অন্যকে দিয়ে কেনায়। এই তো বাচ্চাদের ঘরে কোনো শান্তি নেই, এদিক দিয়ে এই চিল্লান দেয়, এদিকে এই কান্নাকাটি করে। তো এই তো দেখতে দেখতে হাতের ডান পাশে রাজলক্ষ্মী চলে আসলো, আর এটা আমি কেন করছি জানি না। তারপর এই যে, আর আমার হাতের বাম পাশে এই বিল্ডিংসগুলো। আমরা এখনও জসীমউদ্দিনে যাইনি, তো এই জন্য ভিডিওটা অন রেখেছি যে জসীমউদ্দিনের লোকেশনটা হচ্ছে দেখাবো। কারণ একদিন আমি আর আমার বোন জসীমউদ্দিনে যেতে চেয়েছিলাম, তখন হচ্ছে আমি রাস্তাঘাট চিনতাম না, তখন আমরা হচ্ছে দেখা গেছে আজিমপুরের এখানে নেমে পড়ার পর আবার রিক্সা দিয়ে আমাদের জসীমউদ্দিন যেতে হয়, যেহেতু আমরা চিনতাম না। এই জন্য আপনাদেরও যাতে সেম ভুল না হয়, এই জন্য কিন্তু আপনাদের জন্য আমি এই ভিডিওটা করেছি। এই ভিডিওটা আসলে দেখার মতো তেমন কিছু নেই, কিন্তু এই যে কিছু বিল্ডিংস, কিছু লোকেশনস, আর হচ্ছে রোডটা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে একটা পপুলার ডায়াগনোসিস সেন্টার আছে, এটার উপরে টার্কিশ কাবাব আছে, এটা কিন্তু অনেক টেস্টি, একদম টার্কিশ রেসিপি বলেন বা হচ্ছে মানে ওদের সব ধরনের ইনগ্রিডিয়েন্টস বা রেসিপি দিয়ে মেক করা। তো এই যে এটারই হচ্ছে অপোজিটে কিন্তু উত্তরা টাওয়ার পেয়ে যাবেন আপনারা। আমরা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক পেয়েছিলাম, বাট আজকে হচ্ছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলবে না, এজন্য আমাদের আবার ফিরতে হচ্ছে। এই যে আমরা আবার ফিরছি। ছোটোবেলায় আমার এরকম দোতলা বাসে ওঠার খুব ইচ্ছে ছিল, কিন্তু উঠিনি। পরে যখন একটু বড় হলাম তখন উঠেছি, কিন্তু এতটা মেমোরেবল ছিল না, কারণ লাফ দিয়ে বা ঝাঁপ দিয়ে যেটাই বলেন, তাড়াহুড়ায় উঠতে যেয়ে আমি হচ্ছে কাদার মধ্যে পা দিয়ে দিয়েছিলাম। এজন্য দোতলা বাসের যে হচ্ছে
ইয়াটা এনজয়মেন্টটা ওইটা আমি হচ্ছে আর নিতে পারিনি। তো এই তো আমরা রিক্সা দিয়ে আবার চলে যাচ্ছি বাসার দিকে। কোনো কাজই হলো না, শুধু ঘোরাফেরা হলো। তো বাস থেকে যখন মানে যখন যাচ্ছিলাম বাস দিয়ে, তখন একটা জিনিস লক্ষ্য করি যে একটা বাবা তার ছেলেকে নিয়ে যাচ্ছে। ছেলেটা হয়তো 5-6 বছর এরকম, হাতে ব্যান্ডেজ করা, কোনো প্রবলেম হয়েছে মেবি। তো আর দেখতে একটু অন্যরকম, আমি জানি না, মানে বলে বোঝাতে পারছি না। তো একবার হঠাৎ করে মনে পড়লো যে এরকম কিছু দেখলে অনেকেই হচ্ছে ভিডিও করে। ও আমার হাতের বাম পাশে কিন্তু উত্তরা কলেজ, আমরা 7 নম্বর সেক্টরের মধ্যে দিয়ে যাচ্ছি। তো যা বলছিলাম, এরকম কিছু দেখলে মানুষ ভিডিও করে। তারপর আমি ভাবলাম কিভাবে করে, কারণ একটা বাবার সামনে তার বাচ্চার এরকম মানে স্বাভাবিক না যে ওই বাচ্চাটাকে ভিডিও করলে কতটা কষ্ট লাগে একটা বাচ্চার, সেটা ভেবেই মানে খুব খারাপ লাগলো। আমাদের সবারই উচিত এরকম আপত্তিকর ভিডিও মানে করা থেকে বিরত থাকা, কারণ যাকে ভিডিও করছি বা যেটা ভিডিও করছি তার হচ্ছে যে নিজস্ব মতামত থাকে, আবেগ থাকে, অনুভূতি থাকে, সেটা হচ্ছে কনসিডার করা। এই তো কথা বলতে বলতে আবার হচ্ছে চলে এসেছি উত্তরা আধুনিকে। তো এই যে যেখান থেকে জার্নিটা শুরু করেছিলাম একটু আগে, সেখানেই আবার ফিরে চলে যেতে হচ্ছে। তো আমাদের আজকে কোনো কাজই হয়নি, খামাখা ঘোরাফেরাই হলো, খাওয়া দাওয়া হলো। আর খাওয়া দাওয়ার ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, ভুলে গিয়েছিলাম, নতুন করছি তো অনেক ভুল থাকে, তার জন্য মাফ করবেন। এই তো 7 নম্বর সেক্টরে যেহেতু আমার হাতের এই যে ডান পাশে এই ছোটো মার্কেটটা, যেটা হচ্ছে একটু আগে আমি হয়তো হালকা ফুটেজ দেখিয়েছি, এখন সম্পূর্ণ দেখালাম। ক্রস করলাম চিলক্স, তারপর মালাবার গোল্ড। চিলক্স আমার খুব ফেভারিট একটা জায়গা, এখানে প্রায় সময় আমি যে খাই, আমার মজা লাগে। আর এই যে এইখানেই হচ্ছে আমি ছবিটা প্রিন্ট করে উঠিয়েছিলাম একটু আগে। আর কাচ্চি ভাই আমি মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাই না। কাচ্চিতে আমি 2বারই গিয়েছিলাম, আমার কাছে অতটা ভালো লাগেনি কেন জানি, আমার কাছে সুলতান ডাইন ভালো লাগে। এই তো, আর এটা হচ্ছে নতুন একটা টাওয়ার হয়েছে ময়লার মোড়ে, আর আমাদের ফেভারিট দি সিটি রেস্টুরেন্ট, এখান থেকে আমরা নাস্তা করি প্রায় সময়। এখানকার খাবার অনেক মজা। এই তো আজকের মতো এই পর্যন্তই। আর এখানে কিন্তু এই যে ঘাস টাস এগুলো সেল হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।